রমলের ধরতে পারেন, মানে যেটা আমরা করব ধরুন, রমলটাকে অ্যাস্ট্রোলজি কেন বলা হয়, এর অ্যাস্ট্রোলজিক্যাল কি কি পয়েন্ট আছে, বা কোনো ব্যক্তি ধরুন যখন রমল নিয়ে কোশ্চেন করতে আসে, রমল টোটাল জিনিসটা দাঁড়িয়ে আছে কিন্তু আপনার ইয়েস নো এর উত্তর দেওয়া, আর কিছু নয় কিন্তু গল্পটা পুরোটা। কিন্তু এইখানে যে আপনার সার্টিফিকেটটা প্রোভাইড করা হয় ওইখানে কিন্তু বলতে হয় রমল অ্যাস্ট্রোলজার। এটা অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট একটা। জ্যোতিষশাস্ত্রের ধরুন মানে পুরনো যে বইগুলো আছে, কিছু কিছু বইয়ে এর আপনার উল্লেখ আছে। আপনাদের আমি সেই রাইটারও বলে দেবো, কোনো একটা পার্টিকুলার বই হতো আগে, বইটা এখন পাওয়া যায় না। তো কলকাতায় দেখবেন আপনার এই কলেজ স্ট্রিটের এখানে সেকেন্ড সেলে যদি বাই চান্স আপনি মানে লাকি হন পেয়ে যেতে পারেন বইটা। যদি বইটা পেয়ে যান, বইটা কিন্তু প্রচুর কাজে লাগবে আপনার। রাইটারের নাম, বইয়ের নাম আমি দিয়ে দেবো। ওটা কিন্তু আর নেই, মানে ওইটাও গেছে। রমলের যা এখানে বলা হচ্ছে, ধরুন যেটা 70% তথ্য আপনার নষ্ট হয়ে গেছে, পুরো জিনিসটা নষ্ট নষ্ট হয়েছে কিন্তু আপনার নালন্দা বিশ্ববিদ্যালয় যখন জ্বলেছিল, ওখানে পুরো এর থিওরি জ্বলে গেছিল। তার মধ্যে যতটা বেঁচে ছিল, বর্তমানে রমলটাকে আপনার পুনরুদ্ধার করা হচ্ছে, আস্তে 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 রিকভারি হচ্ছে, যেরম যেরম বেরিয়ে আসছে। তো রমল থেকে খালি কিন্তু আমরা কোনো ব্যক্তির আপনার ইয়েস নো এর অ্যান্সার দিই না, খালি ওইটুকুতে সীমাবদ্ধ কিন্তু জিনিসটা নেই। পুরো জিনিসটা আমি শুরু করব তার আগে মানে এইটুকু পয়েন্ট মাথায় রাখবেন। জেনারেলি দেখুন, ইয়েস নো এর অ্যান্সার আপনি বিভিন্ন ভাবে দিতে পারেন। ট্যারো কার্ড রিডিং দিয়ে দেওয়া যায় ইয়েস নো, ওখানে একটু ব্যক্তির বর্ণনা দিতে হয়। সেরকম আপনার দেখবেন এঞ্জেল কার্ড যেটা হয়, এঞ্জেল কার্ড থেকেও কিন্তু ইয়েস নো এর উত্তর দেওয়া হয়। সেম জিনিস হচ্ছে আপনার রমলে চলে আসুন, রমলেও কিন্তু যখন আপনি ইয়েস নো এর উত্তর দেবেন, তখন কিন্তু কিছু ব্যক্তির চরিত্র, তার গুণাগুণ, তার বর্ণনাটা বুঝতে পারবেন এবং ওই বর্ণনাটা আপনাকে দিতে হবে। রমলের দাঁড়ান এক মিনিট, শেয়ার শেয়ার করে নিই। রমল যে কথাটা আছে ধরুন, এটা একটা সংস্কৃত শব্দ, রমানক বা রমনক বলে, এটা হচ্ছে অ্যাকচুয়াল এর মানেটা। এর টোটাল পিডিএফটা আমি আজ দিয়ে দেবো, আপনাদের পাঠিয়ে দেবো। তো রমল অ্যাস্ট্রোলজি এখানে বলা হয় কিন্তু জিনিসটাকে রমল অ্যাস্ট্রোলজি, আর অন্য কিছু নয়। অ্যাস্ট্রোলজিতে যেরকম আপনার 12টা দেখবেন 360 ডিগ্রি, ওখানে 360 ডিগ্রিকে ভচক্রকে আপনার 12টা রাশিতে ভাগ করা হয়। রমলে কিন্তু এই 360 ডিগ্রিকে আমরা 16টা হাউসে ভাগ করব। ওইখানে আছে 12টা, এখানে 16টা হাউস। যদি ওইখানের সঙ্গে আমরা তুলনা করি, রমলে আপনি 4টে হাউস এক্সট্রা পাবেন। তার কি মানে দাঁড়ায়, কোন কোন হাউসকে ও সিগনিফাই করে, টোটাল ব্যাপারগুলো আস্তে আস্তে আসবো। প্রথম জিনিস হচ্ছে এইখানে যে ওয়ার্ডগুলো পাবেন, যে নামগুলো পাবেন, ওইগুলো কিন্তু আপনার আরবিক মানে উর্দুতে থাকবে। ওই জন্য প্রথম প্রথম কিছু প্রোনাউন্সিয়েশনে আমাদের কিন্তু প্রবলেম আসে। রমলটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার সংস্কৃত, এর জন্মটা হয়েছে ভারতবর্ষে, কিন্তু এই জিনিসটা আজকের তারিখে যেটা আমরা প্র্যাকটিস করি ধরুন, এটা আপনার আরব আর ধরুন ইউরোপ হয়ে ঘুরে ঢুকেছে। এই জন্য এই শাস্ত্রটা দিয়ে যখন কাউকে প্রেডিকশন দেওয়া হবে, টোটাল আরবিয়ান কান্ট্রি ওদের যে নিয়মাবলী, ওই নিয়মাবলী কিন্তু আমাদেরকে ফলো করতে হয়। এখানে আমরা আমাদের কোনো কিছু নিয়ম, যে পাশা থাকে আর আপনার কার্ড থাকে, আমি দেখিয়ে দিচ্ছি। পাশা আর কার্ড কিন্তু আমরা ওইখানে যে প্রসেস বলা হয়েছে ওই প্রসেসটাই আমরা ফলো করব। আর এইখানে একটা বলা থাকে আপনার রমলে, দেখবেন অনেকে কোশ্চেন করেছিল আপনার, যে বাকসিদ্ধ যোগের মন্ত্র, সবারই বাকসিদ্ধ যোগের ওইটাই আকর্ষণ হয়েছিল নাকি সাবজেক্টটাই। তো ওই জায়গাটায় যে ধরুন আমার বলাটাও কিছুটা মানে তাদের পছন্দ হয়নি, কারণটা কি বলে দিচ্ছি। বাকসিদ্ধ যোগের কোনো মন্ত্র কি হয়, মন্ত্র হয়, ধরুন মন্ত্রটা এখানে আছে, এবার মন্ত্রটা চ্যান্টিং এর যে কোনো বৈদিক মন্ত্র,
বৈদিক মন্ত্র যখন হয় তাকে চ্যান্টিং এর কিছু প্রসেস থাকে, কর শুদ্ধি করতে হয়। আজকে কর শুদ্ধিটাও দেখাবো যে কিভাবে জিনিসটা কর শুদ্ধি করতে হয়। আর বাকসিদ্ধ যে জিনিসটা দিদি, বাকসিদ্ধ জিনিসটা হচ্ছে মানে আমি যেটা বললাম আপনার জীবনে ঘটলো, তো আমি তাদেরকে জিজ্ঞেস করে ফেলেছিলাম যে আপনি এত ছটফট করছেন কেন বাকসিদ্ধতার জন্য। ওটা একটা ধরুন পাওয়ার। এবার প্রত্যেক পাওয়ারেরই যখন আপনি ইউজ করবেন তার একটা সোজা দিক থাকবে, একটা কিন্তু ব্যাকার দিক থাকবে, ওটা কিন্তু হিট ব্যাক হয় অহেতুক যদি আমরা কোথাও ইন্টারফেয়ারেন্স করি। রমলে একটা প্রিন্সিপাল মানা হয়, যেটা আপনার অযথা অহেতুক কোনো ব্যক্তি অন্য ব্যক্তির লাইফে ইন্টারফেয়ারেন্সের কোনো কোশ্চেন যদি আপনার কাছে করছে, ওই কোশ্চেন গুলো কিন্তু আমরা রমলে নেব না। ওটা একদম স্ট্রিক্টলি বারণ থাকে রমলে। আর বাকসিদ্ধতার ব্যাপারটা যেটা থাকে, এই মন্ত্রটা এই জন্য চ্যান্টিং করা হয় আপনার। বাকসিদ্ধতা মানে যখন আপনি খালি রমল নয়, রমল করুন, আপনি অ্যাস্ট্রোলজিতেও করুন, বৈদিক অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও আপনার এই মন্ত্র কিছু সাধনা করা হয় যাতে আমাদের প্রেডিকশনটা ভুল না হয়, ওই প্রেডিকশনের জায়গাটা ঠিক করা। আর আপনার যেটা বাকসিদ্ধতার, তো বাকসিদ্ধতার ব্যাপার হচ্ছে বাকসিদ্ধতার কিছু যোগ থাকে ন্যাটাল চার্টে। ধরুন যেরকম ধরুন বৃহস্পতি যদি কোনো সময় কেতুকে কানেক্ট করে নেয়, বা বৃহস্পতি কেতুকে অ্যাসপেক্ট দিচ্ছে, বৃহস্পতি নিজে কেতু চন্দ্রকে যদি অ্যাসপেক্ট দেয়, ওইখানে ঘটনা ঘটে কি ওই ব্যক্তির মধ্যে বাকসিদ্ধ অলরেডি কিছু গুণাবলী বা যোগটা ওর মধ্যে কিন্তু বর্তমান। ধরুন আপনার কাছে চাল আছে, ডাল আছে, সমস্ত কিছু আছে, সমস্ত কিছু রয়েছে, ওটা দিয়ে আপনি ভাত রান্না করতেও পারেন, আপনি খিচুড়ি রান্নাও করতে পারেন। এবারে জিনিসটা রান্না করতে গেলে ফায়ারের দরকার হয়, ঊর্জা। ধরুন মন্ত্র কি হচ্ছে, মন্ত্র এখানে হচ্ছে আপনার একটা শক্তি, একটা ঊর্জা। এবারে মোমবাতির আগুনে কি আপনি ভাত বা খিচুড়ি রান্না করতে পারবেন? পারবেন না। আপনাকে ওইখানে আইদার উনুন দরকার, চুলা কিংবা গ্যাস। ওই ফায়ার এলিমেন্টটা অ্যাকচুয়ালি যদি আমাদের না থাকে তাহলে কিন্তু ওইটা অতটা ওয়ার্ক করবেন না, এটা গ্যারেন্টেড। রমল শেখার পরে আপনি যেটা করতে পারেন, রমল এটা যেটা বলছে, যেমন দেখুন রমল শেখার পরে একজন রমল অ্যাস্ট্রোলজার হিসেবে আপনি কাজ করতে পারেন, আপনি টিচিং করতে পারেন, কিছুদিন পরেই আপনি টিচিং করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এই জিনিসটায় আপনার কোনো অ্যাটুনমেন্ট হানা টানা কোনো কিছু নেই, পুরো জিনিসটা আপনি কমপ্লিট করে নেওয়ার পরে এটাকে কিন্তু আপনি টিচিংও করতে পারেন, যে কাউকে শেখাতে পারেন। এইখানে আমাদের দুটো জিনিস দরকার হয়ে থাকে, একটা হয়ে থাকে আপনার পাশা, আরেকটা থাকবে কার্ড। পাশার ওয়েট হতে হয় আপনার 72 তোলা। এটা আমি আসছি দেখিয়ে দিচ্ছি। 72 তোলা আপনার ওজন হতে হয়, অ্যাপ্রক্সিমেট ধরে চলুন আপনার 419 ক্যারেট। পাশা কোন জিনিসের ব্যবহার হয়ে থাকে? আগের সময়ের ব্যবহার হতো পাশাটা আপনার অষ্টধাতুর, অষ্টধাতুর পাশা রেডি হতো। আরেকটা হয় ব্রাশের, তা আমরা এখানে ব্রাশেরটা ইউজ করি, অষ্টধাতুর তো হবে না সম্ভব, অষ্টধাতুর দাম অনেক হয়ে থাকে। এবারে পাশা যেটা, সারা বছরে আমাদের এরকম দুটো দিন আসে যখন আপনার দিন আর রাত্রি, দিন আর রাত্রি আপনার সমান হয়ে থাকে। ওই যে দুটো দিন আসে আপনার, ওই দুটো দিনে আমরা কিন্তু পাশাটাকে এনার্জাইজড করব। এই যে মন্ত্রটা আছে, মন্ত্রটা আজ আমি আপনাদের দিয়ে দেবো। ওই মন্ত্রটা আপনাদেরকে কাল থেকে চ্যান্টিং প্র্যাকটিস করতে হবে, এবং তার আগে আপনাকে করশুদ্ধি করতে হয়। মানে ওটাকে বলে আপনার করন্যাস, অঙ্গন্যাস। অঙ্গন্যাস তো করতে হবে না, কিন্তু করন্যাস মাস্ট। যেরকম দেখবেন রেকি করার আগে আমরা একটা প্রোটোকল মেনটেন করি, আপনার গ্যাসো মেডিটেশন করি, তারপরে এনার্জিটা আনি, তারপরে করি। তো যে কোনো বৈদিক মন্ত্র যখন আপনার ইউজ করা হয়, ওটা আপনি অ্যাপ্লাই করছেন তার আগে কিন্তু করশুদ্ধি মাস্ট থাকে। কারণ করশুদ্ধি মানে হচ্ছে আপনার পাওয়ারটা আনা হাতে। প্রথম আমাকে পাওয়ারটা আনতে হবে, তারপরে আমি মন্ত্রটা চ্যান্টিং করব, নচেত কিন্তু মন্ত্র ওয়ার্ক করে না। এটা কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবেন, আমি শিখিয়ে দেবো আপনাদের যে কিভাবে আপনাকে করশুদ্ধি করতে হয়। আর করশুদ্ধির বেনিফিট কি থাকে, আপনার হাতের পাওয়ার বেড়ে যায়। কেন আমরা হাত দিয়ে আপনার কার্ড কিংবা পাশাটাকে ইউজ করি, এখানে আমার হাতের পাওয়ার থাকতে হবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে ইনটিউশন একটা, আর আরেকটা হচ্ছে এই মন্ত্রটা ম্যাক্সিমাম আপনাকে হেল্প করবে, কিন্তু প্রেডিকশন এ ভুল হতে দেয় না।
রমল থেকে জেনারেলি আমরা কিভাবে করি, রমলের জন্য যখন কোনো ব্যক্তি আসে তার ইয়েস নো এর উত্তর দেওয়া হয়। এইখানে আমাদের কিন্তু ব্যক্তির ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ বা প্লেস অফ বার্থ এটা লাগে না। ব্যক্তির নাম আর ফটো দিয়ে আপনি কাজ করতে পারেন। যদি দূরবর্তী স্থানে কোনো ব্যক্তি থাকে, সেই ব্যক্তি যদি আপনাকে প্রশ্ন করছে যে কোনো কিছু ও উত্তর চায়, ধরুন সেটা বিবাহ সংক্রান্ত হতে পারে, আচ্ছা এটা ইয়েস নো এর উত্তর দিতে পারে আপনার। আর এইখানে যে উত্তরটা বেরোবে এটা কিন্তু একদম স্টেবল অ্যান্সার বেরোয়। এই যে প্রশ্নোত্তরের পদ্ধতিটা যেরকম আপনার ধরুন বৈদিক অ্যাস্ট্রোলজিতে একটা প্রশ্নোত্তর পদ্ধতি থাকে, তো সেখানে আপনার বৈদিক অ্যাস্ট্রোলজির কিছুটা ডেপথ দরকার বা নলেজ দরকার, তখন আপনি ওই নবগ্রহ দিয়ে ওইটার অ্যান্সার আমরা বের করতে পারি, মানে 9টা প্ল্যানেট কনস্টেলেশন মানে নক্ষত্রের হিসেব করে। তো ওইটা প্রশ্ন জ্যোতিষে যেরকম পার্ট থাকে, কেপিতে আপনার বলছে হোরারি, এখানেও ধরে চলুন এই হোরারি সিস্টেম। তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, প্রশ্ন তখনই পার্টির নেওয়া হবে যখন ওর প্রকৃত আর্জ আছে, যখন আপনি আর্জ আছে, কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনগুলো আমি দেখিয়ে দেবো আপনার। আরেকটা জিনিস হচ্ছে দেখুন, রমল দিয়ে আপনি কি কি কোশ্চেন উত্তর দিতে পারেন। এখানে স্টেবল উত্তর বেরোবে, এডুকেশন রিলেটেড যে কোনো কোশ্চেন আপনি নিতে পারেন, কেরিয়ার রিলেটেড যে কোনো কোশ্চেন আপনি নিতে পারেন, ম্যারেজ বিবাহ সংক্রান্ত রিলেটেড যে কোনো প্রশ্ন আপনি নিতে পারেন, ফাইন্যান্স রিলেটেড যে কোনো আপনি প্রশ্ন নিতে পারবেন, প্রপার্টি রিলেটেড যে কোনো কোশ্চেন নেওয়া যাবে, হেলথ রিলেটেড আপনার যে কোনো কোশ্চেন নিতে পারেন, ইভেন লঞ্জিভিটি। লঞ্জিভিটি বলতে এখানে কি হচ্ছে আপনার, যে ব্যক্তির লঞ্জিভিটি কত, আয়ু কত। কিন্তু এখানে একটা কন্ডিশন থাকে, লঞ্জিভিটির সব দিক দিয়ে বিচার করা যায়, বৈদিকে করা যায়, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে করা যায়, আর আপনার রমলেতে এই জিনিসটা ভালো ফোকাস করা যায়। কিন্তু লঞ্জিভিটির যে আপনার আরেকটা হচ্ছে, ধরুন যে কোনো লিটিগেশন, যে কোনো লিটিগেশনের কোশ্চেন আপনি নিতে পারবেন। লঞ্জিভিটি যখন কারুর আপনার আয়ুর বলা হবে, সেটা টাইম প্রেডিকশনের লাস্ট পার্ট, ওইখানে আসবো। লঞ্জিভিটির কোশ্চেন কিন্তু আমরা তখনই কনসিডার করব যদি সামনের কোনো ব্যক্তি প্রচন্ড ভুগছে, আদারওয়াইজ না, আদারওয়াইজ কিন্তু আমরা এটা নেব না। যদি কোনো ব্যক্তি ভুগছে এবং তার পরিবার বর্গের যে কেউ আপনার কাছে জানতে চাইছে যে এর ভোগার সময়টা কতদিন চলবে, তখন রমল কিন্তু আপনাকে পারমিশন দেয় এর লঞ্জিভিটির কোশ্চেন আপনি নিতে পারেন, আর 100% নিতে পারেন। যে কোনো কোশ্চেন আপনি যখনই নেবেন তার আপনার কিন্তু একটা মিনিমাম চার্জ হতে হবে। উইদাউট এনার্জি এক্সচেঞ্জ কিন্তু আমরা কোনো রকম রমল দিয়ে উত্তর দেবো না কাউকে, ঠিক আছে। এটা যেরকম বললাম, আচ্ছা এবারে হচ্ছে রমলে দেখুন, রমল প্রত্যেক দিন কি প্র্যাকটিস করা যায়, প্রত্যেক দিন প্র্যাকটিস করা যায় না। খালি মন্ত্র যেটা থাকে, মন্ত্রটা আপনাকে প্রত্যেক দিন চ্যান্টিং করতে হয়, প্রত্যেক দিন চ্যান্টিং করতে হয়। এখানে বলা আছে যেটা প্রহিবিটেড ডেজ ফর রিডিং যেটা রয়েছে, দেখুন আপনি কোন কোন দিন করতে পারবেন না। এখানে দুটো পদ্ধতি চলে, যারা আরবিয়ান ক্যালেন্ডার, ধরুন ইসলাম ধর্মী আছেন এবং ইসলাম ক্যালেন্ডার ফলো করে চলছেন, সেখানে তারা 3rd, 5th, 13th, 21st, 24th আর 25th, এই যে কটা দিন আছে, এই 6টা দিন আপনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর নিতে পারবেন না, ইভেন নিজের কোনো মতেই আপনি নিতে পারবেন না, এটা প্রহিবিটেড আছে, শাস্ত্রে বলছে। আর এইখানে যেটা আছে সানডে, মানডে, ওয়েডনেসডে আর থার্সডে, এই 4টে দিন আপনি রমল রিডিং করতে পারেন, এই 4টে দিন আপনি রমল রিডিং করতে পারবেন। বাকি যে আপনার 3টে দিন বেঁচে গেল, ওই 3টে দিন কিন্তু আমরা কোনো কোশ্চেন উত্তর নিই না, ওইটা আমাদের রমল প্র্যাকটিসে নিয়ম নেই, ওইখানে বারণ করা আছে। রমল কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু বজ্রাসনে বসতে হয়, এটা হচ্ছে আরেকটা রুল। তো এবারে হচ্ছে সবাই বজ্রাসনে বসতে পারবেন না ওই সময় পর্যন্ত,
টোটালি টোটালি বজ্রাসনে বসে করতে পারবেন না, কিন্তু বেস্ট উপায় বলছে বজ্রাসনে বসা। যদি আপনি বজ্রাসনে বসতে না পারছেন তাহলে আপনাকে রিডিং করার জন্য কিন্তু কোনো টুল কিংবা চেয়ার নিয়ে নিতে হবে, আর পায়ের নিচে কোনো ম্যাট বিছিয়ে নিতে হবে, ম্যাট বিছিয়ে নেবেন। আরেকটা হচ্ছে আপনি এবারে ধরুন বিছানার ওপর বা কোনো টেবিলের ওপর যখন আপনি রিডিং করছি আমরা টেবিলের ওপর, ওখানে লাল ভেলভেটের আপনার কাপড় আপনাকে বিছিয়ে দিতে হবে, যেরকম ট্যারোতে হয়, ধরুন একটা ক্লথ আমরা বিছিয়ে নিই এবং ওর উপরে রিডিং করি। কেন এই যে জিনিসটা থাকে, ধরুন এটা একটা আপনি ডিভাইন মেসেজ রিড করছেন। রমল জিনিসটা কি, এখানে বলা হচ্ছে রমল অ্যাস্ট্রোলজি। রমল যখন করা হয় এখানে আমরা ডিভাইন টুল ইউজ করব। যখন ধরুন কোনো কারুর প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে, সেটা কৃষ্ণমূর্তি পদ্ধতির আপনার হোরারি হোক বা অ্যাস্ট্রোলজিতে প্রশ্ন জ্যোতিষের ক্ষেত্রে হোক, হ্যাঁ, ওটা আমরা ডিভাইন টুলটা ইউজ করি, মানে ওই সময়টা। আর এখানেও আমরা ওই টাইমটা ইউজ করি ডিভাইন মেসেজটা রিড করার জন্য। আর এখানে যেটা ডিভাইন মেসেজ আপনি রিড করার জন্য যে আপনার টুলটা রয়েছে, ধরুন আপনার কার্ড রয়েছে, আপনার পাশা রয়েছে, এটা প্রচন্ড অসপিসিয়াস হয়ে থাকে। এটা যে রাখার সিস্টেম হচ্ছে, ধরুন এই ধরনের কোনো লাল মুজো ব্যাগে আপনাকে রাখতে হবে। বেস্ট হচ্ছে কাঠের উডেন বক্স, কাঠের উডেন বক্সে কিন্তু এই আপনার মুজো ব্যাগ আপনাকে একটা ইউজ করতে হবে, মানে বটুয়াটাই, এর ভেতরে এটাকে রাখতে হয়, কার্ডটা আর আপনার ডাইসটা, যে ডাইসটা আমাদের থাকে মানে পাশাটা, ওর ভেতরে আপনি আপনার পার্সোনাল, যদি কেউ সিজিল জানেন, পার্সোনাল কোনো সিজিল বানিয়েছেন, সিজিল রাখতে পারেন। আপনি আপনার কোনো যন্ত্র থাকলে যন্ত্র রাখতে পারেন। আপনি আপনার ক্রিস্টাল রাখতে পারেন। ক্রিস্টালে যখন কোশ্চেন আসে তখন আপনার কি ক্রিস্টাল আপনি রাখবেন ওই জায়গাটায়। ওইখানে রাখতে গেলে আপনাকে ক্লিয়ার কোয়ার্টজ, এমেথিস্ট আর ব্ল্যাক টার্মালিন, এই তিনটে স্টোন আছে, অপশনাল রাখতে পারেন, ম্যান্ডেটরি কিছু নয়। নর্থ সাইডে যারা প্র্যাকটিস করে বেশি, ওরা 5টা লং কিংবা 9টা লবঙ্গ রেখে দেয় ওর মধ্যে। লবঙ্গটা অ্যাকচুয়ালি কি করে জানেন? লবঙ্গটা আপনার নেগেটিভ এনার্জিটা প্রোটেক্ট করে। প্রত্যেক আপনার রিডিং এর আগে আমাদের কিছু প্রসেস থাকবে, পুরো জিনিসটাকে চার্জিং করা, প্রত্যেকবার চার্জিং করা, আর যে মন্ত্রটা থাকবে সেই মন্ত্রটা আপনাকে 11 বার চ্যান্টিং করতে হয়, 11 বার আপনাকে চ্যান্টিং করতে হবে। তো এইটা মাথায় পুরোপুরি ঢুকিয়ে রাখুন যে আপনি কোন কোন দিন করবেন আর কোন কোন দিন করবেন না। আচ্ছা, আরেকটা ব্যাপার, দু একজনের সঙ্গে যেরকম কন্ট্রাডিকশন লাগলো, ধরুন আমরা যেখান থেকে আমি শিখেছি, ধরুন বা আমার টিচার উনি যেটা বলছেন বা উনি যেটা করেন বা আমি যেটা করে এসেছি, আমরা কিন্তু মাল্টিপল কোশ্চেন নিই। কারুর কারুর বক্তব্য হচ্ছে এখানে মাল্টিপল কোশ্চেন নেওয়া যায় না, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। মাল্টিপল কোশ্চেন নেওয়া যেতে পারে। ধরুন আজকের তারিখে আমি আপনাকে কোশ্চেন করলাম একটা, রমলে আমাদের ইয়েসে বেরোতে পারে, হ্যাঁতে উত্তর, নাতে বেরোতে পারে, নোতে। আরেকটা হয় প্রসেস থাকে, যেদিনকে রমল আপনাকে উত্তর দিল না, ইয়েসও এলো না, নো এলো না, তাহলে আপনি কি করবেন? ওটা আমরা নেক্সট আওয়ার ডেটে রিডিং করি। রমলে এটা জেনে রাখুন মাল্টিপল কোশ্চেন নেওয়া যায়, বিভিন্ন ধরনের কোশ্চেন নেওয়া যেতে পারে। যখন আপনি ধরুন আপনার কাছে কেউ সেশন বুক করেছে, আপনি তো বলতে পারবেন না যে দিনে আমি একটা কোশ্চেন নেব, এটা ভুল। তার আপনি 13টা কোশ্চেন নিতে পারেন। এবার ওইখানে আপনাকে সেট করতে হবে যে আপনি পার কোশ্চেনের পেছনে টাকা নেবেন, না আপনার এখানে ধরুন 10টা কোশ্চেনের জন্য বা আপনি 5টা কোশ্চেনের জন্য কিছু একটা ফিক্সড করে দিয়েছেন, যে বেস্ট অফ 7টা কোশ্চেনের জন্য আমি 555 চার্জ করি বা 1100 টাকা চার্জ করি। এবারে 8 নাম্বার কোশ্চেন বা 6 নাম্বার হলে এখানে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে, এটা আপনার চয়েস, ওটা আপনাকে ফিক্সড করে নিতে হয়। রমল রিডিং এর এখানে হচ্ছে দিনটা বললাম, এবারে হচ্ছে ধরুন কোন দিন আপনি, এখানে তো বললাম সপ্তাহে 4টে দিন আপনি রিডিং করতে পারবেন, 3টে দিন আপনি রিডিং করতে পারবেন না, কারণ কোশ্চেন নিতে পারবেন না। এবারে
কোন পজিশনে আবার আপনার রিডিং করা যায় না, যেদিনকে আপনার এনার্জি লেভেল পুরো ডাউন আছে সেদিনকে আপনি রিডিং নেবেন না, কোনো কারণে এনার্জি লেভেল ডাউন হয়ে গেছে। এরকম কোনো সময়ে কোনো ক্লায়েন্ট এলো বা আপনার কাছে অনলাইনও থাকতে পারে, যখন ওয়েদার প্রচন্ড খারাপ, ধরুন ঝড় বৃষ্টি চলছে, বজ্রপাত চলছে, ওই সময়ে আপনি ওই পার্টিকুলার টাইমটাই কিন্তু রিডিং করতে পারবেন না। হতে পারে দিনটা সোমবার, ধরুন হতে পারে দিনটা সোমবার, কিন্তু ওই পার্টিকুলার টাইমে আপনাকে রিডিং করা যাবে না। সামনের জনের যদি মনে হয় কোশ্চেন আপনার এথিক্যাল নয়, নন এথিক্যাল আছে, এই আনএথিক্যাল আছে কোশ্চেন, আনএথিক্যাল যদি কোনো কোশ্চেন হয় আমরা কিন্তু নেব না, রমল অ্যান্সার দেবে না। আরেকটা বলা হচ্ছে এখানে দেখুন, ইফ মুহূর্ত ইজ নট গুড, আপনি যদি হেলদি নেই তাহলে ঠিক আছে, আপনার মধ্যে ক্রোধ, জেলাসি ফেলাসি, কিছু ইগোয়েস্টিক কিছু প্রবলেম চলছে, একটা ব্যাপার থাকে। এবারে সারাদিনে ঘরে থাকতে গিয়ে অনেক সময় অনেক মানুষের ধরুন 72 রকমের অবস্থা হতে পারে। কাজের জায়গা থেকে আপনি এসছেন, ওইখানেও কিছু হয়তো টেনশন আপনি নিয়ে চলে এসছেন, টোটালি ফ্রি মাইন্ডে আপনাকে করতে হবে। তার আগে আপনি কিছু প্র্যাকটিস সেরে বা ওই মাইন্ড সেট আপ থেকে যদি বেরোতে পারছেন, আপনি রিডিং করতে পারেন। এখানে যে মুহূর্তটা আছে, মুহূর্তের ক্যালকুলেশন একটা মানে সহজ ক্যালকুলেশন আমি আপনাদের বলে দেবো। এখানে কিন্তু আমরা সারা দিনের হোরাটা দেখে চলি। আপনি যেখানে আছেন, ধরুন ধরুন এখানে বাংলাদেশেরই দিদি আছে, এনার কাছে আমি কোশ্চেন, মানে আমি কোশ্চেন উত্তর জানবো, উনি ওনার এখানের মুহূর্তটা দেখবেন, হোরাটা দেখবেন, আমার না। এবার আমি হয়তো ইন্ডিয়ায় আছি, আমি হয়তো ধরুন অন্য কোনো দেশের আছি, শনির হোরাতে কিন্তু এই কাজটা করবেন না। আমি একটা অ্যাপস বলে দেবো, অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, ওই অ্যাপস থেকে আপনি আপনার লোকাল এরিয়ার কি হোরা চলছে দেখতে পারবেন। শনির হোরাতে কাজটা করবেন না, বৃহস্পতির হোরা বেস্ট, বুধের হোরা ঠিক আছে, চন্দ্রের হোরাতে করতে পারেন, কিছু টুকটাক ভুল হয়ে যেতে পারে, চন্দ্রের হোরা অনেক সময় ভুল করে দেয়, মিস্টেক করে দিতে পারে। শুক্রের হোরাতে আপনি করতে পারবেন, বিশেষত শনির হোরাটা আপনাকে ছেড়ে দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, কোন হোরাটা আমরা বেশি কনসিডার করব। ধরুন আপনাকে ওইখানে 4টে যে দিনের কথা বলা আছে, 4টে পার্টিকুলার দিন, ওই 4টে পার্টিকুলার হোরা আপনি রিডিং করতে পারবেন সারাদিনে। 3টে যে পার্টিকুলার দিন বলেছে, ওই যে দিনের 7টা আমাদের দিন, ধরুন সোম মঙ্গল বুধ বৃহস্পতি করে, হোরাতে রাহু কেতু আসে না, 9টা প্ল্যানেট থাকে, 7টা প্ল্যানেটের হোরা বারে বারে ঘুরে ঘুরে আসে। ধরুন 1 ঘন্টা করে ওদের টাইম পিরিয়ড থাকে, বারবার ঘুরে 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 ও আসবে। ওই যে 3টে পার্টিকুলার আপনার লর্ড আছে, ডে লর্ড, ওরা যার হোরা লর্ড হচ্ছে, ওই হোরাতে কিন্তু আমরা কাজটা করি না। কারণ কি, ম্যাক্সিমাম চান্স থাকে ওইখানে আপনি ভুল অ্যান্সার পেয়ে যাবেন, বা আপনাকে রমল কোনো অ্যান্সার দিল না। এই জায়গাটা খালি মাথায় রাখবেন। এখানে দেখুন, যে কোনো রিডিং করার আগে আপনাকে করতে কি হচ্ছে, ইনস্ট্রাকশনে আছে, ডিউরিং রিডিং আছে, প্রেয়ার আছে, ইনোভোকেশন আছে, মন্ত্র চ্যান্টিং আছে, ডাইস সেটিং আছে। ডাইস সেটিং দেখাবো, ডাইস থ্রোয়িং আছে, রিডিং ডাইস আছে, কুন্ডলি ক্রিয়েটিং আছে, প্রেডিকশন আছে, আর গ্র্যাটিটিউড আছে। তাহলে প্রেয়ার বলতে এখানে কি প্রেয়ার থাকে, প্রেয়ার নর্মাল প্রেয়ার, যেটা আপনি নর্মালি করবেন, নর্মালি একটা সেট করে নেবেন, ঠিক আছে। পুরো সাবজেক্ট মানে প্রত্যেকটা কার্ড পড়াবার পরে আমি মানে প্রেয়ার কি হতে পারে একটা প্রেয়ার আপনাদের আমি বলে দেবো। ইনোভোকেশন যেটা আছে এখানে হচ্ছে, ধরুন এবারে XYZ কোনো ব্যক্তি আমার কাছে কোশ্চেন করতে এসেছে, তখন ওই পাশাটা বা কার্ড আপনি কি ইউজ করছেন, আপনার কাছে ধরুন দুটো টুলই আছে, পাশা আছে, কার্ড আছে, আপনার কি মনে হচ্ছে আপনি এই মোমেন্টে কি ইউজ করবেন। আপনাদের আমি এই পদ্ধতিও দেখিয়ে দেবো, যদি আপনি বাইরেও আছেন, না পাশা আছে না কার্ড আছে, কিচ্ছু নেই আপনার কাছে, রমল দিয়ে অ্যান্সার দেওয়া যায়, দেওয়া যায়, তার পার্টিকুলার একটা ছক আছে, খালি মোবাইলে সেভ করে রেখে দেবেন, ওইখান থেকে ওর উত্তর দিয়ে দেওয়া যাবে। প্রসেস কিন্তু ওই একই। আপনাকে ফার্স্ট করতে হবে কি, হোরা চেক করতে হবে, ডে লট দেখে নেবেন,
আর একটা ছোট প্রসেস ওকে ওইখানে আমরা বলে দিতে পারি। হ্যাঁ, ওকে টাইম প্রেডিকশনটা হয়তো আমরা দিতে পারবো না, কাজটা হবে কিনা আমরা বলে দিতে পারবো। মন্ত্র চ্যান্টিং যেটা থাকে, মন্ত্রটা কিন্তু আমাদেরকে প্রত্যেক রিডিং এর আগে 11 বার চ্যান্টিং করতে হয়। এবারে ধরুন আপনার কাছে ক্লায়েন্ট এসছে, ক্লায়েন্ট চলে এসছে, এবার তখন আপনি বসে বসে করশুদ্ধি করতে যাবেন না। করশুদ্ধি আমরা দিনে একবার করি, যখন মন্ত্রটাকে আমি প্র্যাকটিস করব। এবার বুঝুন, মন্ত্রটা যখন আমি প্র্যাকটিস করব তখন আমি করশুদ্ধি করে তারপরে মন্ত্র প্র্যাকটিস করব। বাট যখন আমি রিডিং করতে বসবো, আপনি করতে পারেন, অসুবিধে কিছু নেই। কিন্তু অনেক সময় হতে পারে কি, তখন যদি আপনি করশুদ্ধি করতে বসেন, সামনের পার্টি অনেক অন্য কিছু ভাবতে পারে বা টাইম নাও দিতে পারে, অতটা কিছু ওকে দেখাবার নেই। করশুদ্ধি আপনি দিনে একবার করে রেখে দিন, কিন্তু মেন্টালি ওই মন্ত্রটা আপনাকে 11 বার চ্যান্টিং করতে হয়। যে কোনো ধরুন অ্যাস্ট্রোলজার যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন দেওয়ার আগে কোনো না কোনো দেবতা বা দেবী বা কোনো না কোনো এনার্জির কাছে কিন্তু প্রেয়ার করে নেয়, যে খুব নেগেটিভ কথা আমার মুখ দিয়ে যেন না বেরোয়। ফার্স্ট কারণ কি, আমি ওর ওই কার্মিকের ভেতরে আমি জড়াতে চাই না। সেকেন্ড জিনিস হচ্ছে আমার প্রেডিকশন গুলো যেন সঠিক হয়, কিন্তু অতিরিক্ত নেগেটিভ জিনিসটা আমার না বেরোয়। অনেক সময় দেখা যাবে পার্টি কোশ্চেনই করলো না, অতটা নেগেটিভ, ওটা প্রেয়ার করেই বসানো, যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ক্ষেত্রে। তাতে আপনি যখন ধরুন শুরু করছেন তখনও করতে পারেন, বা দিনে একবার এটা আপনি করতে পারেন, এই জায়গাটা। আচ্ছা দাঁড়ান, এইটা তো জানেনই, ইনস্ট্রাকশনে হচ্ছে যে আফটার রিডিং আপনাকে পয়সা নিয়ে নিতে হবে। এখানে পয়সা আপনি আগেই নিয়ে নেবেন, নালে ফাঁসতে পারেন। রমল কেন, রমল বা অন্য যে কোনো জিনিসে আপনার পয়সা কিন্তু দিদি আগে নিয়ে নেবেন। উইদাউট মানি এক্সচেঞ্জে কিন্তু এই কাজটা করতে চান না, ফেসে যাবেন। আর তারপরে আমি টোটাল জিনিসটা দেখাবো, এটা অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনার কোথায় কানেক্টেড, ম্যাক্সিমাম কানেক্টেড আছে। আপনি এখান থেকে ব্যক্তির বর্ণনাও দিতে পারবেন, ব্যক্তির বর্ণনা বা ব্যক্তির ক্যারেক্টার চরিত্রটাও ধরে নিতে পারবেন রমল থেকে। আর এখানে যে ইস্যুর কার্ড আসে, তার কিছু কিছু বাস্তুর আপনার কিছু ছোট ছোট আপনার জায়গাও কিন্তু আপনি ধরে নিতে পারবেন, যে ওর কোন এলিমেন্টটা ওই বাস্তুতে আপনার প্রবলেম আছে। মানে আপনাকে তো কিছু রেমেডি বলতে হবে। ধরুন আমি আপনার কাছে গেলাম, আপনার চার্জও দিয়ে দিয়েছি 555, এবারে বললাম রিমিদি আমার চাকরিটা হবে, আপনি বললেন না হবে না, এবারে কি আপনি বলবেন যে আপনি বাড়ি যান? বলুন, এটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। তখন আপনি 555 বলতেও পারবেন না। আমি বললাম ধরুন XYZ কোনো কোম্পানিতে আমি ফর্ম ফিল আপ করেছি, এই কাজটা আমার হবে? আপনি পাশা ফাঁসা ফেললেন, যা ইচ্ছা বানালেন, দিয়ে বললেন না হবে না। এবার তো আপনি বলতে পারবেন না সারাদিন আমি একটা কোশ্চেন নিচ্ছি 555 আমার যা চার্জ, আজকে সোমবার, আজ হয়ে গেছে, এবার তুমি বাড়ি যাও, আর সারাদিন আমি কোনো কাজ করবো না, ঠিক আছে, অমুক ডেটে আবার চলে আসবে 555 পকেটে নিয়ে। এটা হয় না, ভুল থিওরি। নেক্সট কোশ্চেন আমার কি হতে পারে এখানে, আমি চাকরি পাবো কিনা, হলো কিনা, যদি আমি চাকরি পাই কতদিনে আমি পেতে পারি, আপনাকে তো উত্তর দিতে হবে। এবারে আমি কোশ্চেন করতে পারি আমি কর্পোরেটের ওখানে মানে খুঁজবো, না গভর্নমেন্ট সার্ভিসে খুঁজবো, আমি তো কোশ্চেন করবো আপনাকে। আমি জব রিলেটেডই কোশ্চেন করছি, কিন্তু দেখুন আমি কিন্তু আমার পয়েন্ট থেকে সরিনি। আমার চাকরি হবে কিনা এখানে আমি ফর্ম ফিল আপ করেছি, আপনি বললেন না, আচ্ছা ঠিক আছে। আমার চাকরি হবে কিনা, আপনি বললেন হ্যাঁ, আচ্ছা আমি গভর্নমেন্টের রেল বা এই যে জায়গাগুলো রয়েছে এর জন্য খাটবো কিনা, এর আপনি উত্তর বের করবেন। হয়তো এটা বেরোলো না, তাহলে যে ধরুন আপনার অন্যান্য যে কর্পোরেট সেক্টরগুলো আছে ওইখানে কি আমি চেষ্টা করব, আপনি বললেন হ্যাঁ, হ্যাঁ বললেন, এবং কিছু এখানে বললেন কন্ট্রাস্ট আছে, কিছু আপনার চ্যালেঞ্জ আছে, তাহলে রেমেডি কি, এটা তো আপনাকে বলতে হবে। আমাদেরকে তো কেউ আপনার একটা প্রশ্ন উত্তরের জন্য তো পয়সা দেবে না, বা আমরা তো ওইটা ফোকাস করতে পারবো না। এবার নিজের ক্ষেত্রে যদি হয়, সাপোজ ধরুন নিজের ক্ষেত্রে হচ্ছে, নিজের ক্ষেত্রেও তো আপনাকে এই কোশ্চেন গুলো রাইজ করবে। নিজের ক্ষেত্রে আমরা যখন করব তখন কিন্তু আমরা কোশ্চেনটা মোটামুটি সেট আপ করে বসবো। উত্তর কি আসছে আমি জানি না, কিন্তু একটা মোটামুটি মাইন্ড সেট আপ থাকবে আমার। প্রমোশনটা আমার হবে কিনা, এখন হবে না, কতদিনে হবে, তাহলে ওই ওই যেটা কার্ডটা বেরোবে ওইখান থেকে আমরা এলিমেন্ট ধরে কিন্তু আমরা
ওর প্রকৃত রেমেডিটা বের করে নিতে পারবো, যে রেমিডিয়াল পার্ট এখানে কি আছে। রেমেডি হয় আপনার রমলে, রেমেডি হয় না এটা না, প্রত্যেকটা জিনিসেই কিছু না কিছু রেমেডি থাকে। আচ্ছা, রমল যেটা আছে, ধরুন মন্ত্রটা বা পাশাটা যে চার্জিং করা হয়, ঠিক আছে, চার্জিং করার জন্য একটা পার্টিকুলার মন্ত্র হয়। আমি এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, পিডিএফ এর ভেতরেই আছে, বা আমি লিখিয়ে দিচ্ছি একটু পরে আপনাকে।